আজকে দেখুন, পশ্চিমবঙ্গবাসী হিসাবে একটা লজ্জার দিন। কারণ এই সুপ্রিম কোর্টে যে হাস্যকর নাটকটা হলো, একজন সাংবিধানিক প্রধান হিসাবে উনি রাজ্যের, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে আবোল তাবোল কিছু কথা বললেন। তিনি সুপ্রিম কোর্টে মূলত গিয়েছিলেন এই যে এসআইআর প্রক্রিয়া থেকে যে বিভিন্ন বাংলাদেশি যে সমস্ত রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের নামগুলো যাতে চিহ্নিত করা যায়, তার যে পদ্ধতি চলছে সেটাকে বাধা দেওয়ার জন্য। আজকে বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীরা ছুটে যাননি, তা উনি কিসের জন্য ছুটে গেলেন? আর 2 নম্বর হলো, উনি এক গাদা সিনিয়র অ্যাডভোকেট নিয়ে সুপ্রিম কোর্টে দাঁড়িয়েছিলেন এবং কাউকে বলতে না দিয়ে তিনি আবোল তাবোল বলে যাচ্ছেন। শেষে চিফ জাস্টিস বাধ্য হয়ে ওনাকে সরিয়ে দিলেন এবং বললেন যে এটা চলতে পারে না। কারণ উনি দুটো দাবি নিয়ে গিয়েছিলেন। একটা হলো যে মাইক্রো অবজারভারদের সরাতে হবে, 2 নম্বর হলো যে 2025-এর ভোটার লিস্ট অনুযায়ী ভোট করাতে হবে, আর আধার কার্ডকে মান্যতা দিতে হবে। এগুলো একটাও সুপ্রিম কোর্ট অ্যাপ্রুভ বা নির্দেশ দেয়নি, সুপ্রিম কোর্ট পুরো খারিজ করে দিয়েছে। কারণ সুপ্রিম কোর্ট কখনোই ইলেকশন কমিশন একটা সাংবিধানিক সংস্থা, তার উপর হাত দেয় না, দেবে না। সুপ্রিম কোর্ট ওনাকে খারিজ করে দিয়েছে। উনি খালি হাতে ফিরেছেন। উনি কালো শাল পরে যে সমস্ত নাটকটা আজকে করলেন, এবং শেষে উনি যখন বুঝলেন উনি খালি হাতে বেরিয়ে মানে হচ্ছে, খালি হাত ছাড়া ওনার কোনো রাস্তা নেই, উনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন। ওনাদের যে সিনিয়র অ্যাডভোকেট ছিলেন কল্যাণ ব্যানার্জি, উনিও চুপচাপ বেরিয়ে গিয়ে পরে সাংবাদিকদের কি সব বলেছেন। কিন্তু আলটিমেটলি এই যে নাটকটা হলো, এতে যতদূর আমার মনে হচ্ছে যে সুপ্রিম কোর্ট যথেষ্ট রুষ্ট এবং বিরক্ত হয়েছে। সুপ্রিম কোর্ট উল্টে বলেছে যে মুখ্যমন্ত্রীকে যে আপনি রাজ্য সরকারের সহযোগিতা করুন, ইলেকশন কমিশনকে সহযোগিতা করুন। এবং এটাও বলেছে যে মুখ্যমন্ত্রী যে ইচ্ছাকৃতভাবে যে সমস্ত ডাটা এন্ট্রি অপারেটরদের নিয়োগ দেয়নি ইলেকশন কমিশনে, এবং অনেক বাংলাভাষী অফিসারদের ওখানে নিয়োগ করতে দেয়নি যখন ডেটাবেসটা তৈরি হচ্ছিল ইলেকশন কমিশনের, তো সেইটাই উনি বলেছেন যে উনি বাংলাভাষী যে সমস্ত অফিসার আছে এবং যারা ডাটা এন্ট্রি অপারেটর আছে তাদের ভালো করে নিয়োগ দিন। অর্থাৎ বিজেপি যে দাবিটা করে আসছিল দীর্ঘদিন ধরে, যে এই এসআইআর প্রক্রিয়াতে বিভিন্ন রাজ্য সরকারি আধিকারিক এবং কর্মচারীরা যারা যুক্ত আছেন, ইলেকশন কমিশনের এজেন্ট হিসাবে কাজ করছেন, তারা আইপ্যাকের সঙ্গেও যুক্ত আছেন অনেকে, এবং তার মাধ্যমে এই এসআইআর প্রক্রিয়াটাকে সম্পূর্ণ ভণ্ডুলের একটা চেষ্টা চলছে। কারণ ইচ্ছাকৃতভাবে কিছু বিএলও এবং কিছু আধিকারিকরা এই সমস্ত ড্রাফট লিস্ট তৈরি করে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ছোটখাটো যে সমস্ত বানান ভুল, সেগুলোকে জোর করে করে ডাকছে, যেটা আমরা বিজেপির তরফ থেকে না করেছিলাম। এবং প্রাথমিকভাবে ইলেকশন কমিশনও সেগুলোতে বিএলওদের বলেছিল কারেকশন করে দিতে, কিন্তু তারপরেও ইচ্ছাকৃতভাবে ডাকা হয়েছে, কারণ ভুলটা রেখে দেওয়া হয়েছে। এবং এটা করেছে হলো এক শ্রেণীর আধিকারিক, যারা ইলেকশন কমিশনের হয়ে এখন কাজ করছে, কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইপ্যাকের সঙ্গে যুক্ত হয়ে ভেতরে ভেতরে এই কাজটা করাচ্ছেন, যার প্রতিবাদে আমরা গতকাল সারা রাজ্য ব্যাপী ডিএম অফিস এবং বিভিন্ন জায়গায় ডেপুটেশন এবং বিক্ষোভ প্রদর্শন করেছি। সুপ্রিম কোর্ট প্রকারান্তরে আমাদের সেই দাবিটাকেই মান্যতা দিল, অর্থাৎ এই সমস্ত বাংলাভাষী অফিসার এবং ডাটা এন্ট্রিদের নিয়োগ দিতে হবে এবং সহযোগিতা করতে বলেছে রাজ্য সরকারকে ইলেকশন কমিশনের সঙ্গে। উল্টে আমরা দেখছি যে রাজ্য সরকার অসহযোগিতা করছে সম্পূর্ণ, এবং এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল থেকে দিল্লিতে নাটক করতে বসেছেন। সুপ্রিম কোর্ট সম্পূর্ণভাবে খালি হাতে ফিরিয়েছেন। ওনারা ভেবেছিলেন যে সুপ্রিম কোর্ট ওনার লম্পজম্পে সাড়া দিয়ে ভয় পেয়ে হয়তো একটা ইন্টেরিয়াম অর্ডার বা অন্তর্বর্তীকালীন কোনো আদেশ কমিশনকে দেবে, কিন্তু দেয়নি। সুপ্রিম কোর্ট দেয়নি, কোনো আদেশ দেবেও না এবং দেয়ও নি, যার ফলে আলটিমেটলি উনি খালি হাতে ফিরেছেন। আর যারা এখানে উচ্ছ্বাস করছে তৃণমূলের দলীয় লোকরা, তারা তো কিছু জানে না, তারা তো আইন কানুন কিছুই দেখেনি। তারা তো মমতা বন্দ্যোপাধ্যায় কালো শাল পরে কোর্টে গেলেন, তারা হই হই শুরু করে দিলেন, কিন্তু রেজাল্টটা হয়েছে শূন্য। সেইটাকে ঢাকার জন্য এগুলো অপচেষ্টা। যাই হোক, মূল কথা হলো যে আমরা চাই যে মানুষের হ্যারাসমেন্ট যাতে না হয়, এই সমস্ত অফিসাররা যারা আইপ্যাকের সঙ্গে যুক্ত, যারা যাতে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে মানুষদের হ্যারাস করতে না পারে, সেজন্য ইমিডিয়েট রাজ্য সরকারের উচিত এবং ইলেকশন কমিশনের উচিত যে বাংলাভাষী কিছু
কর্মচারী এবং স্টাফ বা অফিসারদের নিয়োগ করে এই ডেটাবেসের কিছু ভুলভ্রান্তি ঠিক করে নেওয়া, তাহলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দিন শেষে শূন্য হাতেই বাড়ি ফিরেছেন।